সঠিক মানে এটা ধরুন একটা অনেক দূর থেকে এসছে, রাস্তার ট্যাম্পারিং হয়েছে নাকি, স্যাম্পলটা চেঞ্জ হয়েছে নাকি, প্যাকেটগুলো ঠিকঠাক মতো আছে নাকি। যখন আপনি প্রাথমিকভাবে একটা ইন্সপেকশন করে দেখলেন হ্যাঁ এই স্যাম্পলটা মোটামুটি ঠিক আছে, তখনই কিন্তু আপনি স্যাম্পলটা খুলবেন। যদি দেখেন যে মনে হচ্ছে কোথাও ট্যাম্পারিং হয়েছে, এখানে প্লাস্টিকের এখান থেকে খুলেছে, খুলে স্যাম্পল বের করে স্যাম্পল পাল্টিয়েছে, আবার সেটাকে হয়তো আপনি যদি এরকম যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনার মারা যেতে যাবে। হয়তো দেখবেন যে ভিতরে যে সইটা আসছে, এইখানে যে কাগজটা যেটা সইয়ের সঙ্গে হয়তো ভরি হচ্ছে, তখন কিন্তু আমরা সেই স্যাম্পলগুলো কিন্তু খোলার আগে খুব কনসাস। তাহলে এইটা ভরার পরে এইটা আপনি একটা দই দিয়ে গেট দিলেন, দই দিয়ে গেট দিয়ে এটা কিন্তু স্যাম্পল স্লিপ, এটা আমাদের অ্যানালিটিক্যালস। এবার আপনি মনে করুন হ্যাঁ, এবার এইটা আমি এখানে দিলাম, এটা কিন্তু আমার অলরেডি বার হয়ে গেছে। এটা গালা দিয়ে বার হয় না, গালা দিয়ে আপনি একদম আউট করবেন, পেটেতে গালা দেবেন না, গালা দিয়ে দই দেওয়া যাবে না, গিট দেবেন একদম আউট করে, গালা দেবেন একদম আউট করে। এটি কি হচ্ছে এই যে বাইরের থেকে দেখেও বুঝতে হবে যে এটা কোথা থেকে এসছে, স্ট্যাক নাম্বার কত, কোয়ান্টিটি কত, কোন গোডাউন থেকে তোলা হয়েছে, বা ডিলার পয়েন্ট হলে কোন ডিলার পয়েন্ট থেকে তোলা হয়েছে, কোন ডেটে রিসিপ্ট হয়েছে, জয়েন্ট স্যাম্পলিংয়ে কার সই আছে, এখান থেকে স্পষ্ট হয়ে যাবে। এইবার এটাকে আমি কী করবো, এটাকে আমি এই আমার আর একটা স্যাম্পল স্লিপ আছে, এটাকে আমি এইভাবে ফোল্ড করবো। উল্টো দিকে না, মানে লেখাগুলো ভেতরে থাকবে না, লেখাগুলো বাইরে থাকবে, বাইরে থাকবে। হ্যাঁ, আপনার যে তথ্যগুলো আছে সেটা বাইরে দিকে। এই সাইনটা বাইরে বোঝা যায়। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে। এই এই এমনভাবে করবেন যখন এখানে সাইনের জায়গাটা উপরে থাকবে। এবার এটাকে আমি এখানে এই দিচ্ছি, এই দিয়ে এবার এটাকে আমি গেট দিয়ে দেবো। ঠিক গিটটা দেবো, গিটটা দেবো আমি এর উপরে, ঠিক আছে। এই একটা গিট দিলাম, কাগজটার উপর দিকে, ব্যাস কমপ্লিট। এবার আমি কেটে দেবো, কেটে দিয়ে এবার আমি আমার যে মেটাল সিল গালাটা আছে সেই গালা সিলটা কিন্তু গালাটাকে আমি এই গিটের উপরে গালাটা ক্যান্ডেলে ধরবো, ধরে এইখানে দেবো। এখানে দিয়ে আমার যদি মেটাল সিল থাকে ভালো, মেটাল সিল যদি না থাকে তখন আপনি আপনার অফিসারকে জিজ্ঞেস করুন স্যার আমি এটাকে গালা সিল করবো, যদি করতে কী হবে তো উনি আপনাকে নির্দেশ দেবেন। কাউকে কাউকে দেখেছি অনেক সময় কয়েন দিয়ে, পয়সা দিয়ে করা দেখেছি। এবার উনি যদি বলে আপনি এরকম পয়সা দিয়ে ইউজ করুন কোনো, আপনি এখানে একটা গালা সিল দেখবেন। আপনারা যারা সাপ্লাই আছেন আপনারা তো প্রতি মাসে 28 স্যাম্পল করবেন, খুব সম্ভব 28 স্যাম্পলটা কীভাবে করেন আপনারা? আমি তো আরও তো আছি আটা। ও আরোতে আটা নেই না, সাপ্লাই কেউ আছেন এখানে? আটা সার্কেল এইভাবেই করা হয়। হ্যাঁ, আটাটা কী করেন? আটার প্যাকেটটা কি খুলে নেন? না না, পুরো প্যাকেটটা, পুরো প্যাকেট, পুরো প্যাকেটটা প্যাকেটের উপরে সেম এইভাবে সিল করে হ্যাঁ হ্যাঁ তারপরে উপর দিয়ে। হ্যাঁ একদম ঠিক। আমরা যখন প্রথমে আটা চালু হলো আমরা দেখতাম যে আটার প্যাকেটগুলো কাটতাম, আমরা কাটতাম প্রথমে একদম করতাম, হ্যাঁ খুলে হয়তো দুটো প্যাকেট কেটে 3টে স্যাম্পল করতাম। তার কয়েক মাস পরে বা বছরখানেক পরে ইনস্ট্রাকশন আসলো যে কোনো প্যাকেট খোলা যাবে না, আটা আটকা যাবে, ওই পুরো প্যাকেট স্যাম্পল। আটার প্যাকেটগুলো আমরা কী করবো, আটার যে প্যাকেট আছে সোজা প্যাকেট, ঠিক আছে, ওই প্যাকেটগুলোই উপরে একটা পিপি দেবো, ওর উপরে একটা পিপি দেবো, পিপি দিয়ে তার ভিতরে একটা স্যাম্পল দিলাম। আর একটা যে পিপি সেটাকে এতগুলো ফোল্ড করবো না, সেটাকে কী করবো আমি আটা সার্কেল তো এইভাবে হবে, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। হ্যাঁ ওটা লম্বা থাকে ওরকম, আটার প্যাকেটটা যেমন থাকে এরকম এই ভাঁজ করে দিই, মানে এই ভিতরে আটার প্যাকেট আছে, এই প্যাকেট নিয়ে আমি এই ভাঁজ করে দিচ্ছি, ঠিক আছে। ভাঁজ করার পরে আপনি কী করবেন, বাইরে যে স্যাম্পল স্লিপটা সেটা এই যে লেখাগুলো তথ্যগুলো আউটার সাইডে থাকলো, আউটার সাইডে থেকে আপনি এইটা এইভাবে দিয়ে দিন, ঠিক আছে। এইভাবে দিয়ে আপনি এটাকে একদম ডবল প্লাস্টিক ধরে আপনি এটাকে স্ট্যাপেল করলেন কাগজ সহ, স্ট্যাপেল করে এই যে স্টেপলগুলোতে হ্যাঁ কালা সিল করবে। 3টে স্ট্যাপেল করলেন 1 2 3, ওই স্ট্যাপেলের উপরে কী বললাম, এবার এই মোটামুটি এটা ভাবে করা হয়। যদি মনে করেন আমি স্ট্যাপেলকে অ্যাভয়েড করি তাহলে গিট দিয়েও করতে পারি। হ্যাঁ আমি তো বললাম যদি স্ট্যাপেলকে অ্যাভয়েড করে করতে চান তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি এটাকে হ্যাঁ, যদি আমি বলছি এটাকে স্ট্যাপেল দড়ি বাঁধতে গেলে বড় করে দিলাম। এইবার যদি দড়ি বাঁধতে চান তাহলে আপনি আটার প্যাকেটের ভিতরে দিলেন, এর বাইরে যে প্যাকেটটা নেবেন সেটা এই যে প্রসিডিওর দেখলাম রাইসের সেম প্রসিডিওর, কী বললাম বুঝেছে। এবার সেক্ষেত্রে পিপিটা একটু বড় নিতে হবে আর কি।
স্যাম্পলিং নিয়ে বিষয়টা কি, স্যাম্পলিং বিষয়টা হচ্ছে রেগুলার বেসিসে করতে হয়, রেগুলার সাপ্লাই যারা আছে তারা আটা করে। আপনারা যারা গোডাউনে আছেন, গোডাউনে সমস্ত ধরুন এশিয়ার টিম যাচ্ছে বা হেডকোয়ার্টার টিম যাচ্ছে, তারা স্যাম্পলিং লিখে পাঠাতে হবে এগুলো ফিল আপ করে পাঠাতে হবে। অবশ্যই একদম অল ইনফরমেশন সহ। এই গোডাউনে কি প্রত্যেক মাসে এরকম ধরনের করতে হবে? তিনটা গোডাউনে ইনচার্জের সই থাকবে, আর যে কলেজে তার সই থাকবে। কিউসি যদি ইচ্ছা করে সই করতে পারে, কোনো অসুবিধা নেই। বেশি হয়ে গেলে বেশি হলে প্রবলেম, মিনিমাম দুজন থাকবে, দুই তরফে দুজন অথরাইজ রিপ্রেজেন্টেটিভ। উনি তার বেশি হয় তাতে আমাদের অসুবিধা নেই। কপি হবে সেক্ষেত্রে আছে কপি যদি হয় সেক্ষেত্রে স্যাম্পল হ্যাঁ প্রসিডিওরটা আপনার 3 কপি 4 কপি 5 কপি যাই লাগবে না কেন, প্রসিডিওরটা স্যাম্পল কি একই হবে তাই তো? স্যাম্পল ছিল কটা বানাতে হয় স্যার? হ্যাঁ হ্যাঁ স্যাম্পল কটা বানাতে হয় মানে কাকে কাকে পাঠাতে হয়? স্যাম্পল আপনি 4টে বানাবেন। আপনি আসেন কোথায়, সাপ্লাইতে না গোডাউনে? না ডিসিকে ডিসিএফএসে। হ্যাঁ, সেখান থেকে কি ব্লক পোস্টিং নাকি পোস্টিং হয়নি নতুন ডিসি অফিসে আছে? আচ্ছা, আপনি ধরুন একটা গোডাউনের চার্জে আছে, ঠিক আছে? এবার সেই গোডাউনে হয়তো স্যাম্পলিং করছেন, সেই গোডাউনে ধরুন হয়তো কোয়ার্টার টিম গেছে স্যাম্পলিং হচ্ছে। এবার সেখানে স্যাম্পলিং হলে আমরা কোয়াড্রিপল মানে 4টে করব। 4টে কেন করবো? একটা আপনি গোডাউন ইনচার্জ বা কিউসি আপনাকে দিয়ে আসা হলো, আর 3টে যারা গেছে তারা নিয়ে আসবে। 3টের মধ্যে তারা একটা নেবে যারা স্যাম্পলিং করছে, আর 2টো কোথায় ল্যাবে পাঠিয়ে দেবে। 4টে করবে যদি গোডাউনে করেন। এবার ধরুন আপনি হয়তো রেশন দোকানে করছেন, রেশন দোকানে করলে এবার আপনার উপর ডিপেন্ড করছে। যদি আপনি আপনার কপি রাখেন, আপনার যদি একটা স্যাম্পল রাখেন, হয়তো আপনি ব্লকের ইন্সপেক্টর আছেন, সাপোজ ইন্সপেক্টর, এবার আপনি হয়তো আটা স্যাম্পলিং করছেন, তাহলে আপনাকে হয়তো এসসিএফএস বললো যে ওনার এখানে 3টে পাঠাতে হবে। তাহলে 3টে পাঠাবো মানে এসসিএফএস একটা রাখবে, আর 2টো হয়তো ডিসিএফএসে পাঠাবে, ঠিক আছে? এবার যদি আপনি একটা রাখতে চান তাহলে 4টে করবেন। আর ডিসিএফএসে তো মানে আটাটা অ্যানালাইসিস হবে না, হবে কোথায়? হবে এই হেডকোয়ার্টারে। এবার ডিসিএফএস যদি বলে একটা রাখো তাহলে 5টা করতে হবে। ন্যাচারালি ডিসিএফএস পয়েন্টে রাখা হয় না, এসসিএফএস পয়েন্টে রাখা হয় না, রাখা হয় ইন্সপেক্টিং মানে ইন্সপেক্টর ব্লক অফিসে একটা, আর একদম 2টো যায়, 3টে করা হয়। এখানে টেস্টিং হলে রিপোর্টটা কি পাই মেলা যায়? হ্যাঁ, এইখানে টেস্টিং হচ্ছে, টেস্টিং হয়ে যে কোনো কিছু, ঠিক আছে? সব একদম থ্রু ইমেল রিপোর্ট, থ্রু ইমেল। আচ্ছা, আমরা তো টেস্টিং করে টেস্টিংয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি হুম। স্যাম্পলিং করে, হুম। কিন্তু তার ফাইনাল যে এটা কী হচ্ছে সেটা আমরা জানতে পারছি না। মানে সিএফএস লেভেল থেকে বা এ থেকে আমরা কিন্তু আর সেটা জানতে পারছি না। না, বুঝলাম না, জানানোর এ নেই। বুঝলাম না, আমরা তো টেস্টিং। স্যাম্পলিং করলাম, হ্যাঁ। আমরা তো কোনো কিছু একটা যে এখান থেকেই সাপ্লাই করেছে ডিস্ট্রিবিউটার, হ্যাঁ তো রিটেল পয়েন্টে গিয়ে করে আমার মনে হচ্ছে না এই রেট ঠিকঠাক নেই, হ্যাঁ স্যাম্পলিং করলাম, স্যাম্পলিং করে পাঠিয়ে দিলাম। কোথায় পাঠাচ্ছেন? টেস্টে এসএক্সে পাঠাচ্ছি। হ্যাঁ, এই 4টে করলাম, একটা আমার কাছে, বাকি 3টা ডিসিএফএস পাঠিয়ে দিলাম। ডিসিএফএস পাঠিয়ে দিতে পাঠিয়ে দিলাম, হ্যাঁ। ঠিক আছে? এইবার SCFS একটা ডিসিএফএস কোথায় আছে, পাঠাচ্ছে? এখানে হেডকোয়ার্টার, পাঠাচ্ছে। হেডকোয়ার্টার ডিসিএফএস ভিটামিন একদম কম্পালসরি দেবে, আচ্ছা, কিন্তু আর কোথাও দেবে না। ডিসিএফএস এটা হচ্ছে ওনার মানে jurisdiction এইবার দেবে কি ডিসিএফএস কি দেবে, করবে? নিচে নামানো ডিসিএফএস সেটা। এসসিএফএস কে দেবে। যদি না দেয় এসএমএস জেনে নেবে। এবার আপনার দায়িত্ব কি? আপনি তো ডিসি কে ফোন করতে পারবেন না, হেডকোয়ার্টারও ফোন করতে পারবেন না। আপনার দায়িত্ব হচ্ছে আপনি এসএমএস কে বলেন, স্যার আমার রিপোর্ট। কারণ আমাদের এখানে যে কোনো রিপোর্ট, নেভালে আমরা যেগুলো পাঠাই, নেভাল মানে যেগুলো আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভ ল্যাব, নেভালে যেগুলো পাঠাই তাদের মোটামুটি 7 ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু রিপোর্ট। এই পোকাটা কী পোকা স্যার? 7 ওয়ার্কিং ডেজের মধ্যে রিপোর্ট চলে আসে। এটা কি সুর আছে? এটা তো মেন ফার্স্টে সুর আছে? এটা আসল পোকা। এটা সাইটোফিলিয়াস ওরাই যেমন আছে, সাইটোফিলিয়াস সাইটোফিলিয়াস ওরাই। সাইটোফিলিয়াস ওরাই যেমন আছে। এটাই হচ্ছে সুর আছে নাকি? প্যাডি কমপ্লিট কি? হ্যাঁ হ্যাঁ মানে আমি তো ওখানে দেখা হয়েছে। এটা আর প্যাডি আপনার হয়ে গেছে, তাই তো? এটা কি চুরি এই দেখো এটা কি স্যাম্পলিং? এইবার আপনার এখানে স্যাম্পলিং, পোকাও দেখাচ্ছে। স্যাম্পলিং ইনাদেরও শেষের পথে। আপনি যে কোনো স্যাম্পল পাঠালে আপনি অবশ্যই আপনার এসসিএফএস সাহেবকে বলেন যে স্যার স্লটের মতন মুখ। মানে এসসিএফএস সাহেব তো সেটা তার অপশন রাখবে না, সে তার ডিসিএফএসকে পাঠাবে এবং ডিসিএফএস আমাদের এখানে পাঠাবে। আমরা কিন্তু এখানে পাঠাবো ডিসিএফএস, এসসিএফএসকেও পাঠাবো না, ব্লক অফিসে পাঠাবো। এবার ডিসিএফএস থেকে আবার ঠিক থ্রু দ্য প্রপার চ্যানেল লিখে নেবে। আচ্ছা, এইবার আমাকে একটু বলুন, এই যে আপনি স্যাম্পলিং করবেন এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সিআই সাহেবের তো প্রশ্ন নেই, সিআই সাহেবকে হয়তো মানে সিআই সাহেব আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ। স্যাম্পলিং নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন, না হলে এই যে পরে যারা আসে তাদেরকে একটু বলবো আপনারা তাহলে প্যাডিটা দেখুন। প্যাডিকে এখানে খালি হয়ে গেছে, যারা করছিলেন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার আপনারা প্যাডি দেখে নিন, প্যাডি দেখে ছুটুন।